বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কাজ শুরু করেছে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বিদেশে নেয়ার প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে এসে দীর্ঘ সময় ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চীনের 4 বিশেষজ্ঞ চিকিৎসক। শারীরিক অবস্থার সবশেষ তথ্য নিয়ে কিছুক্ষণ পর গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের। এদিকে বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে হাসপাতালের পাশের দুটি মাঠে সেনা ও বিমান বাহিনী পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে এভারকেয়ার হাসপাতালে এবং তার অবস্থা অপরিবর্তিত। কিছুক্ষণ আগে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর আরেকটি বিষয় আসলে যে একটি সূত্র থেকে জানা গেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যদি দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। এর আগেও বিএনপি চেয়ারপারসনকে যখন যুক্তরাজ্যে নেওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য তখন কিন্তু কাতার সেই সহযোগিতাটুকু করেছিল, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছিল। তো এখন থেকে অল্প কিছু সময় পরে অর্থাৎ বেলা 12:30 নাগাদ বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করবেন। তখন হয়তোবা এই যে এইসব বিষয় নিয়ে এবং যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ খবর সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। হয়তোবা যে 12:30 সময়ের আশপাশ সময়ে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্রিফিং করতে পারেন। তবে আপনাদেরকে যদি জানাতে চাই যে নিশ্চয়ই যে গতকাল কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে এসেছিল যুক্তরাজ্য এবং যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তো সেই জায়গায় কিন্তু যে তারা আজকে সকালেও এসেছেন, যুক্তরাজ্য রিচার্ড ভিয়েলি যেমন এসেছেন, ঠিক একইভাবে গত রাত যেই 4 সদস্যের চীনা মেডিকেল যে টিম এসেছিল, অর্থাৎ বিশেষজ্ঞ যে 4 জন চিকিৎসক গত রাতে ঢাকায় এসেছিল, তারাও কিন্তু যে আজকে সকালে এসে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার যে সবশেষ অবস্থা সেটি আসলে যে তারা পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ দেশি বিদেশি মেডিকেল বোর্ডের যে সমন্বয় কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তাদের যে পরামর্শের ভিত্তিতে, অর্থাৎ যে তাদের মতামতের উপরই কিন্তু যে নির্ভর করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কি হবে না। এমনটি কিন্তু যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই যে বরাবরের মতন আজকেও কিন্তু যে এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। ভিতরে যেমন এসএসএফ ও পিজিআর সদস্যরা নিয়োজিত রয়েছেন, ঠিক একইভাবে কিন্তু যে বাইরে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন যে পুলিশ, র্যাব, বিডিআর সহ এবং যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন কিন্তু যে বাইরে নিয়োজিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবর। যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।